গতকাল সারা বাংলাদেশে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ শেষ হয়েছে। সীমানা জটিলতার কারণে বাংলাদেশের দুইটা জায়গায় ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলায় ও বাগেরহাটের দুইটি জায়গায় দুইটি ইউনিয়নকে একীভূত করা এবং এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়ার কারণে মানুষের ক্ষোভের সৃষ্টি হয়। তারা ফরিদপুরের ভাঙা মোড় আটকে রাখে এবং বাগেরহাটের মেন সড়কে আটকে রেখে মানুষের ভোগান্তি স্বীকার করে। এইভাবে ভোগান্তি দিয়ে রাজনীতি আর কতদিন চলবে? মানুষ দিনে দিনে আপডেট হচ্ছে, মানুষ এই ভোগান্তি আর চায় না। তারা চায় সুস্থ, সুন্দর এবং প্রতিহিংসামুক্ত একটি আধুনিক বাংলাদেশ, যেখানে থাকবে শুধু উন্নয়নের ছোঁয়া। দুর্নীতি, অপশাসন এর কলগ্রাস থেকে বাংলাদেশ মুক্তি চায়। আর চায় না এই অপশাসন, আর চায় না দুর্নীতির এই কলগ্রাস। তাই সবাইকে সচেতন ও সজাগ থাকার জন্য আহ্বান করা হলো, যাতে আগামী দিনটা সুন্দর, প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়। বাংলাদেশের মানুষ দেখতে চায় একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন, যেখানে কেউ কারোর প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিহিংসার শিকার হবে না, মানুষকে কষ্ট দেবে না, অযথা মানুষকে আটকে রাখবে না, মানুষের প্রতি অত্যাচার, অবিচার, ধ্বংসাত্মক কাজ করবে না, মানুষের অধিকার হরণ করবে না। তো এমন একটি সাম্য ন্যায়ের বাংলাদেশ দেখতে চাই। আর আপনারা কি এরকম দেখতে চান কি না, আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত রেখে যাবেন। ফরিদপুরে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অবরোধ চলছিল, এটা মানুষের জন্য খারাপ।